হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 7টায় কিন্তু ঘুম থেকে উঠে যাই। আজকের দিনটা ছিল মঙ্গলবারের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরোটা দিন আমি আমার বেবিকে নিয়ে কিভাবে সময় কাটিয়ে বাড়ির রান্নাবান্না কাজকর্ম সব কিছু কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করি। চলো বন্ধুরা, আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ থাকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু আমি আমার ছেলেকে ফ্রেশ ট্রেশ করিয়ে বিছানাপত্র গুছিয়ে নিই। প্রথম কাজ ওটাই থাকে। তারপর ছেলেকে খাইয়ে টাইয়ে এখন লেগে পড়েছি সংসারের কাজকর্ম করতে। যেহেতু সংসারে আমরা 3টে মানুষ আর আমার বাচ্চা আছে, বাচ্চা থাকা মানে পুরো ঘরদোরের অবস্থা কিন্তু বেহাল হয়ে যায়। যাই হোক, পুরো ঘরদোর যা ইচ্ছে হলেও কিছু করার নেই, তাই না? বাচ্চা মানুষ একা কার সঙ্গে কি করবে, খেলবে, তাই না? আমার পিছে পিছেই ঘোরে, আর এদিকে জিনিসপত্র, বাসনপত্র, ঝাড়ু সব কিছুই কিন্তু এদিকের জিনিস ওদিকে করে, ওদিকের জিনিস এইদিকে করে। আমি ওকে সেইভাবে বকাবকি করি না, ও যেহেতু এইভাবে খেলতে পছন্দ করে আমি সেই জন্য বেশি কিছু বলি না। দিনে 2টো সময় আছে, আমি ওইগুলো পুরোপুরি নিজের মতো করে গুছিয়ে রাখি, তারপরে বাকি সময় ও ওর মতো করে খেলা করে। যাই হোক, সকালের প্রথম কাজকর্ম কমপ্লিট করেই কিন্তু এখন চলে এসেছি পুরো ঘর-টর ভালো করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নেব। তাহলে কি বলো তো, সকালে অন্যান্য কাজগুলো করতে মনটা অনেক ভালো লাগে, পুরো ঘরটাই ফ্রেশ ফ্রেশ লাগে সেই জন্য। আর এদিকে ঘরটার আমার ঝাড়ু দিয়ে কিন্তু মোছাও কমপ্লিট। এখন ছেলের বাবা কিন্তু ছেলেকে নিয়ে আছে, আমি এখন রান্নাবান্না করব। রান্নাবান্না বলতে গেলে আমার প্রায় হয়েই গেছে। ছেলের বাবার কাছেই ছিল এখন ছেলে, মানে ও একটু ধরছিল, ওর নিজেরও কাজ করছিল, কারণ বর যেহেতু অফিসে যায় সকালের দিকে একটু সময় পাই ছেলেকে দেখার, আর সঙ্গে ওরও কিছু কাজকর্ম থাকলে কমপ্লিট করে নেয়। আর আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন একটু ফল কেটে নিচ্ছি, কারণ যেহেতু বড়মশাই অফিসে চলে যাবে, দুপুরে তো ওর বাড়ি থাকে না, সেই জন্য ফল আমরা ব্রেকফাস্ট করার পরেই করে নিই। আর বড়মশাই কিন্তু ব্রেকফাস্টের সঙ্গেই ফলটা খেয়ে নেয়। যাই হোক, এখন কিন্তু পুরো থালা ভর্তি করে ফল কাটবো, যতটা খাওয়ার খাবো, বাকিটা ওই সারাদিন টুকটুক করে চলতেই থাকবে। ফলটা কিন্তু পুরো দিন আমাদের ডেলি রুটিনে থাকবেই থাকবে। আর আজকে রান্না করেছিলাম ডাল, আর এখানে করেছিলাম ইলিশ মাছ বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কি, যেটা হচ্ছে কালারটা এরকম এসছে, একদমই গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। আর আজকে করেছিলাম স্যালাড। এটাই হচ্ছে আজকে নর্মাল মেনু। আজকে সেইভাবে কিছু করতে পারিনি, সকালে যেহেতু একটু লেট হয়ে গেছে আর কি কাজবাজ করতে করতে। এখন বরের টিফিনপত্র গুছিয়ে দেবো, তারপরে কিন্তু একদম 3জনে মিলে ব্রেকফাস্ট করব। 3জনে মিলে মানে সকালে কিন্তু ছেলেকে খাইয়ে দিয়েছি, এখন আমরা যা খাবো ছেলেকে একটু খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ও তো আর খায় না। যাই হোক, এখন ব্রেকফাস্ট করে বরের সঙ্গে কিন্তু বেরিয়ে পড়েছি। বর যাবে অফিসে আর আমি যাব কিন্তু দুধ আনতে। ডেলি দুধ নেওয়া হয় আমাদের, আর ওইখানে দুধ যেখানে নিই আর কি পাশের গলিতে, ওখানে আমাকে ছেড়ে তারপরে কিন্তু বর চলে গেছে অফিসে। আর এসে আমি যথারীতি আমার কাজকর্ম করতে লেগে গেছি। সকালের দিকে একটু চাপ থাকে, এখানে আমি বাসনপত্র ধুয়ে পুরো কিচেন টিচেন পরিষ্কার করে স্নান টান করে নিয়েছি। আর এটাই ছিল আমার সকালের মর্নিং রুটিন। তারপরে কিন্তু একটু সন্ধেবেলা এসেছিলাম ফুচকা খেতে, ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানের ফুচকা কিন্তু একদমই অন্যরকম। যাই হোক, আজকের ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে